ইনহ্যান্স এবং এআই ইরেজার, তারপর হচ্ছে এআই আনব্লার। এগুলোর মধ্যে আপনি যদি আমি আপনার বলি আপনার দৈনন্দিন জীবনে যেগুলো ফেস করতেছেন ওইগুলোর মধ্যে দেখবেন যে সবগুলো সমাধান আমাদের এআই এডিটরে আছে। এর মধ্যে একটা উদাহরণ হচ্ছে যেমন ধরেন আপনি কখনো ধরেন আপনি একটা ছবি তুলছেন, একটা গ্রুপ ফটো, এমন হয় না যে আমরা গ্রুপ ফটো তুলছি কিন্তু এই গ্রুপ ফটোটার মধ্যে আমার খুব ভালো আসছে, আমি একটা প্রোফাইল পিকে দিব, প্রোফাইল পিকে তো আর সচরাচর আমরা সবাই ফটো একসাথে দেই না, নিজের ছবিটা দিই। তখন দেখা গেছে কি আমি যদি ছোটো করে এডিট করি, মানে কাট করে নিই, তাহলে এটা রেজুলেশন এত কমে ছবিটা একদম ঝাপসা হয়ে যায়, যে এরকম হয়েছে আমার হয় না? তখন আমি এই ফটোটা কী করবো, এটা তো আর আমি প্রোফাইলে দিতে পারতেছি না। আচ্ছা, তো আমাদের একটা অপশন আছে এরকম, আপনি একটা পুরো ছবি তুললাম। আচ্ছা, এই যে পুরো ছবিটা তুলছি, এই পুরো ছবিটার মধ্যে আমি এখন চিন্তা করলাম যে শুধু ওনার যে এটা হচ্ছে আমি যদি এই ছবিটা দিব তাহলে আমি কি করব, প্রথমে এটা হয়তো ক্রপ করে নিলাম। সাপোজ ধরেন আমি আপনার ক্রপ করে নিলাম, এই যে ক্রপ করলাম, তো ক্রপ করতে গেলে আমি এটা বড় করব, এই যে ক্রপ করছি, এখন যে ক্রপ করছি এখন কিন্তু আর ওই ক্লিয়ারিটিটা নাই, না এটা ফেটে গেছে। হ্যাঁ ফেটে গেছে। তো ক্লিয়ারিটিটা যদি আমি আবার পাইতে যাই, এই যে আমাদের এআই এডিটর অপশন, এই এআই এডিটরে গেলে আমি যখন এনহ্যান্স ক্লিয়ারিটি করব, এনহ্যান্স ক্লিয়ারিটি করলে যদি নেট কানেকশন ভালো থাকে তাহলে খুবই দ্রুত হয়। আচ্ছা, এটা করার জন্য নেট কানেকশন? হ্যাঁ, নেট কানেকশন অবশ্যই। আচ্ছা আচ্ছা, এগুলো তো সব এআই এর ফিচার। এআই ফিচার তো এআই ফিচারগুলো আসলে কাজ করে মূলত আমাদের একটা নির্দিষ্ট এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিন, এটা হচ্ছে এনডেস জিপিটি। এই এনডেস জিপিটি হচ্ছে আমাদের নিজস্ব এবং এটাই আসলে মূলত সব কাজ করে দেয় আর কি। আচ্ছা আচ্ছা, এটা নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক ভালো হলে আমি আপনার আরও ভালো করে ডিটেলস দেখে দিতে পারবো। তারপরে সেম ছবিটাই যদি আমি আপনার বলি, যেমন ধরেন আমি আপনার ছবিটা তুলছি, এখন আমি এটা ধরেন এডিট করলাম না, এডিট না করলে এখন পুরো ছবিটা আছে, এই যে পুরো ছবিটা দেখেন এখানে একটা রিফ্লেকশন পড়ে আছে, এখানে রিফ্লেকশন পড়ে আছে। তাহলে আমি এই রিফ্লেকশনটা পড়লে আমি যদি পুরো ছবিটাই আমি আপলোড করবো, পুরো ছবিটা আপলোড করলে এই রিফ্লেকশন যে রিফ্লেকশনটা, এই রিফ্লেকশনটার কারণে কিন্তু ছবিটা সুন্দর আসতেছে না। আচ্ছা, এটাও কি সলিউশন করা, এটাও যদি আমি রিমুভ করতে চাই তাহলে এটারও অপশন আছে আমাদের মধ্যে। এই যে আমাদের ফোনটাতে খুব সুন্দর, এটাতে আমি যদি আবার এআই এডিটরে ঢুকি তাহলে দেখেন এখানে সুন্দর করে আছে এই যে এআই রিফ্লেকশন রিমুভার রিফ্লেকশনে যদি আমি আপনার ক্লিক করি তাহলে কোম্পানির আমাদের এই যে ফোনটাতে অটোমেটিক আমার রিফ্লেকশনটা রিমুভ করে দিবে। আচ্ছা, সবগুলোর জন্যই তাহলে নেট লাগবে? হ্যাঁ, সবগুলোর জন্যই আমার নেট লাগবে। তারপরে হচ্ছে আমি আপনার ধরেন এখন অনেক সময় দেখা গেছে কি আপনার ওই যে একের অধিক পার্সন নিয়ে ছবি তুলছি, আমি এডিট করবো না, সাপোজ এটা তো এখানে অনেকগুলো মানুষ, তো আমি এডিট করবো না, ডিলিট করবো না, ছোট করবো না, আমি সেম ছবিটাই দিব, বড় ছবিটাই দিব, অনলি আমাকে রেখে। তাহলে আমি কি করবো, আমার তো এখানে আরো 5-6 জন আছে, তাহলে আমি 5-6 জনকে তখন ওই সেম আমাদের এআই এডিটরে গেলে এআই ইরেজার একটা অপশন আছে, এআই ইরেজারে গেলে এআই ইরেজারটা মনে হয় আপনাদের আগের জেনারেশন ছিল। আচ্ছা, এআই ইরেজারটা জানি আমি। হ্যাঁ, এআই ইরেজার ছিল, এআই ইরেজার তাহলে এখান থেকে আমি এআই ইরেজার জানি এআই এনহ্যান্স ক্ল্যারিটিটা এখন জানলাম, রিমুভ রিফ্লেকশনটা এখন জানলাম। এআই আনব্লারটা আরেকটা অপশন হচ্ছে এই যে আনব্লারটা হচ্ছে কখনো দেখা গেছে কি আপনি একটু হালকা রানিং এ আছেন অথবা আপনি একটা ছবি তুলছেন, ছবি তোলার পরে আপনি ক্যামেরাটা নামায় ফেলছেন, ক্যামেরাটা নামায় যখন ক্লিক করে দেখছেন যে আপনার প্রেসটা 1 সেকেন্ড লেট হয়ে গেছে, 1 সেকেন্ড লেট হওয়াতে তো আপনি ক্যামেরাটা নামানোর অবস্থায় ছবিটা তুলছেন। আচ্ছা, তখন দেখা গেছে আপনার ছবিটাতে একটা ঝাপসা, একটা ব্লার চলে আসে। যখন আপনি আমাদের এই আনব্লার অপশনটা ইউজ করবেন তখন দেখা গেছে কি আপনার এই ঝাপসাটা ক্লিন করে আপনাদের সঠিক একটা ছবি, মানে যে ছবিটা আপনি তুলতে চেয়েছিলেন সেম ছবিটা দিবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এআই এডিটরের কাজ। খুব সুন্দর ভাই, তাহলে প্রত্যেকটা জিনিস হচ্ছে এআই এর মাধ্যমে। এখন সবগুলো এআই এর মাধ্যমে। আসলে এক সময় দেখা গেছে কি আমরা যখন এগুলো হয়তো ভাই আমাদের চিন্তা করি যে অতীতে এক সময় দেখা গেছে কি আমাদের যে সিস্টেমগুলো স্বাভাবিক ছিল, এখন কিন্তু যেমন আমরা এখন ইমেল করে আগে কিন্তু আমরা চিঠি পাঠাতাম, তখন যদি তারা চিন্তা করতো যে চিঠি তো যাবে 1 সপ্তাহ লাগবে, এটাই স্বাভাবিক, 1 মিনিটে একটা চিঠি যাবে, এটা অস্বাভাবিক ছিল তখন। আমরা কিন্তু চিন্তা করি ওইটা অস্বাভাবিক ছিল। তা আমরা এখন মনে করতেছি যে এই কাজগুলো তো আমরা নিজেরা কম্পিউটারে ফটোশপ এডিট করে তারপরে করতে হয়, এটাই স্বাভাবিক। কিন্তু নেক্সট জেনারেশন যারা আসবে তারা তো এই আমাদের এর সাথে বড় হবে, তখন তারা মনে করবে যে এটাই স্বাভাবিক,
না এগুলা তো আমাদের দৈনন্দিন জীবনে হয়, দেখা গেছে ইনস্টাতে একটা ছবি তুললাম, ছবি তোলার পরে এটা চেক করার সময় পেলাম না, বাসায় এসে দেখলাম ছবির রেজুলেশনটা নষ্ট হ্যাঁ। বা ব্লার হয়ে গেছে, তখন তো এসে আপনি তো আবার ওখানে যেতে পারবেন। হ্যাঁ, পিছনে একজন মানুষ চলে আসছে, হ্যাঁ। এগুলো তাহলে এটা দিয়ে সলিউশন হয়ে যাবে। সুন্দর হ্যাঁ, জিনিস 100% দেখাশোনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।